আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের আজকের গল্প জিনের বাচ্চা আর সুন্দরী মহিলা ডাক্তার। আমাদের আজকের গল্পটি পাঠিয়েছেন সিলেট থেকে জেসমিন নামের এক বন্ধু। আমি কণ্ঠে আছি ফাতেমা রহমান সেতু। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আমার নাম জেসমিন আক্তার। আজ যখন এই কথাগুলো লিখছি তখন রাত 2টো বেজে গেছে। ঢাকার এই ছোট্ট ফ্ল্যাটে একা বসে আছি। জানলার বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু আমার কানে এখনো সেই শব্দ, জঙ্গলের ভেতর থেকে আসা গভীর গোংড়ানো কান্না। সেই কান্না আমাকে ছাড়েনি, কখনো ছাড়বে না। আমি তোমাদের পুরো গল্পটা বলবো আমার মতো করে, যেভাবে আমি রাতের পর রাত ঘুম ভেঙে উঠি, যেভাবে আমার হাত কাঁপে যখন কেউ আমার কাছে আসে, জিন শব্দটা উচ্চারণ করে। আমি আর কোনো কিছু লুকাবো না, আর কাউকে জিজ্ঞেসও করব না। সিলেটের হাওরপাড়া গ্রামে আমি এসেছিলাম 2020 সালের শেষের দিকে। তখন আমার বয়স 28। MBBS শেষ করে ঢাকায় 2 বছর চাকরি করেছি, কিন্তু মনটা সব সময় গ্রামের দিকে টানত। আমি চাইছিলাম মানুষের কাছাকাছি যেতে, যাদের কাছে ডাক্তার নেই। হাওর পাড়াগায় একটা ছোট্ট সরকারি ক্লিনিক ছিল, সেখানে পোস্টিং পেয়ে গেলাম। গ্রামটা ছোট, মাত্র 2500 লোক। চারিদিকে হাওর আর জঙ্গল। জঙ্গলটা বিশাল, প্রায় 15 কিলোমিটারের মতো লম্বা। লোকে বলতো কালো জঙ্গল, কারণ সূর্য ওঠার পর সেখানে আর আলো ঢুকতো না। গাছগুলো এত ঘন যে দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকতো। গ্রামের লোকজন জঙ্গলে ঢোকে না, শুধু জ্বালানি কাঠের জন্য কয়েকজন বুড়ো যায়, তাও আবার দিনের আলো থাকতে থাকতেই তারা ফিরে আসে। আমার ক্লিনিকটা জঙ্গলের ঠিক কিনারায়, একটা ছোট্ট টিনের ঘর, সামনে একটা আম গাছ। রাতে যখন বাতাস বয়, গাছের পাতা ঝিরঝির করে। প্রথম প্রথম ভালো লাগতো, পরে বুঝেছি ওটা শুধু পাতার শব্দ। 2021 সালের আগস্ট মাস, বর্ষার পিক টাইম। এক রাতে ফোন এলো। গ্রামের শেষ প্রান্তে রহিমা খালার বাড়ি। খালা খুবই অসুস্থ, জ্বর, শ্বাসকষ্ট। আমি ব্যাগ গুছিয়ে নিলাম, লণ্ঠন, টর্চ, ঔষধ। বৃষ্টি তখন ঝমঝম করে পড়ছে, পথে কাদা, পায়ে জুতো পরা নেই, খালি পায়েই হাঁটছি। জঙ্গলের কাছে এসে একটু থমকে দাঁড়ালাম, কারণ শুনতে পেলাম কান্না, শিশুর কান্না, কিন্তু খুব অদ্ভুত, যেন কেউ গলা চেপে ধরে কাঁদছে, গভীর গর্জন মিশ্রিত। আমি থেমে গেলাম, ভাবলাম হয়তো কোনো বাচ্চা হারিয়ে গেছে। কে আছো? আমি ডাকলাম। কান্না থামল, তারপর আবার শুরু হলো, এবার আরও কাছে। আমি টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে তাকালাম। একটা ছোট্ট শরীর মাটিতে পড়ে আছে, নগ্ন, চুল লম্বা, কালো, চামড়া ফ্যাকাশে, প্রায় সাদা, চোখ দুটো লাল। আমি দৌড়ে গেলাম, তাকে তুলে নিলাম। শরীরটা অস্বাভাবিক গরম, যেন জ্বরে পুড়ছে, কিন্তু কাঁপছে না। আমার কোলে উঠতেই চুপ হয়ে গেল, চোখ তুলে আমার দিকে তাকালো। সেই চোখে কোনো শিশু সুলভ নিষ্পাপতা ছিল না, ছিল একটা গভীর প্রাচীন ক্ষুধা। আমি তাকে নিয়ে রহিমা খালার বাড়িতে গেলাম। খালাকে ঔষধ দিয়ে ফিরে এলাম। শিশুটা আমার ঘরে নিয়ে এলাম, বিছানায় শুয়ে দিলাম, একটা পুরোনো কাপড় দিয়ে ঢেকে দিলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, প্রথম কথা, তুই আমাকে বাঁচিয়েছিস। গলা ছোট কিন্তু ভারী, যেন বয়স্ক কেউ বলছে। আমি চমকে উঠলাম। তোমার নাম কি? আমার নাম নেই, তুমি দাও। আমি ভাবলাম, তারপর বললাম, আজিব। সে হাসল, দাঁতগুলো ছোট কিন্তু ধারালো। প্রথম সপ্তাহে তার দাঁত উঠল, দ্বিতীয় সপ্তাহে হাঁটা শুরু করলো, 1 মাসে কথা বলতে শিখল, পুরোপুরি বাংলা, সিলেটি টান ছাড়া। 2 মাস তার উচ্চতা 4 ফুট, 3 মাসে 6 ফুট।
6 মাসে যেন 18 থেকে 19 বছরের যুবক। গ্রামের লোকজন দেখতে পেলে দূরে সরে যেত। কেউ কেউ বলতো, এটা মানুষ না, জঙ্গলের জিন। আমি হাসতাম, বলতাম কুসংস্কার। কিন্তু রাতে যখন সে জানলার কাছে দাঁড়াতো, চোখ লাল করে জঙ্গলের দিকে তাকাতো, তখন আমারও সন্দেহ হতো। এক রাতে সে আমার পাশে এসে বসলো। জেসমিন, আমার বাবা ডাকছে, আমাকে যেতে হবে। কোথায়? জঙ্গলে, আমার বাড়িতে। আমি বললাম, তুমি আমার সাথে থাকো। সে আমার হাত ধরল। তার হাত নরম, কিন্তু আঙ্গুলগুলো লম্বা হয়ে যাচ্ছিল। তুমি আমার, আমি তোমার। 1 বছর পূর্ণ হওয়ার আগের দিন সে বলল, আমরা বিয়ে করব। আমি হেসে উড়িয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তার চোখে এমন কিছু ছিল যেন আমি না বললে সে আমাকে ছিঁড়ে খাবে। গ্রামের মৌলভী সাহেবকে ডাকলাম। তিনি এসে দেখলেন আজিবকে। তার মুখ সাদা হয়ে গেল। এটা মানুষ না। আমি বললাম, বিয়ে পড়িয়ে দিন। তিনি কাঁপা কাঁপা হাতে নিকাহ পড়লেন। আজিব আমার কপালে চুমু খেলো। তার ঠোঁট ঠান্ডা, যেন মৃতের। বিয়ের রাতে সে আমাকে জড়িয়ে ধরল। তার শরীর থেকে গন্ধ আসছিল, রক্ত আর পচা ফুলের। সে বলল, এখন তুমি আমার, চিরকাল। পরের দিন থেকে গ্রামে মৃত্যু শুরু হলো। প্রথমে একটা বুড়ো, গলা কাটা। তারপর একটা ছেলে, শরীর ছিন্ন ভিন্ন। তারপরে একটা মেয়ে, রক্ত চুষে শুকিয়ে গেছে। রাতে আজ বাইরে যেত, ফিরতো ভোরবেলা, হাতে রক্ত, মুখে হাসি। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, আমার জাতির ক্ষুধা আছে, আমি না খেলে মরে যাব। আমি চিৎকার করে বললাম, তুমি মানুষ খাচ্ছ? সে হাসলো। আমি জিন, মানুষ আমাদের খাবার, তুমি ব্যতিক্রম, তাই তোমাকে খাই না। এক রাতে সে আমাকে জঙ্গলে নিয়ে গেল, একটা গুহায়। ভেতরে অন্ধকার, কিন্তু চারিদিকে চোখ জ্বলছে, লাল, সবুজ, হলুদ। একটা বিশাল জিন এগিয়ে এলো। এ আমার ছেলে, আর তুমি আমার ছেলের বউ। তার গলা ভূমিকম্পের মতো। সে বলল, তোমাকে পরীক্ষা করব। আমাকে একটা নদী পার হতে বলল। নদীটা লাল, রক্তের। পানিতে মানুষের মুখ ভাসছে, চিৎকার করছে। আমি পার হয়েছিলাম, কিন্তু ফিরে এসে দেখি গ্রাম জ্বলছে না, কিন্তু মানুষ মরছে। আমি পালাতে চেয়েছিলাম, কিন্তু আজিব আমার মন পড়তে পারত। এক রাতে আমি ছুরি নিয়ে তার গলায় বসালাম। সে হাসলো, তুমি পারবে না, আমরা এক হয়ে গেছি। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। জেগে উঠে দেখি আমি ঢাকায়। কিভাবে এলাম মনে নেই, কিন্তু সে আসে প্রতি রাতে। দরজায় টোকা পড়ে, জানলায় ছায়া দেখা যায়। আমার ঘাড়ে তার নিঃশ্বাস অনুভব করি। আমি জানি সে আমাকে ছাড়বে না, আমি তার বউ, চিরকাল। এই গল্পটা আমি লিখে শেষ করলাম, কারণ আর লুকিয়ে রাখতে পারছি না। যদি কেউ পড়ে, সাবধান। জঙ্গলের কান্না শুনলে দৌড়ে পালাবে, কারণ সে কান্না শুনলে সে তোমাকেই বেছে নেবে। আর আমি অপেক্ষা করছি, কোনো এক রাতে সে এসে আমাকে নিয়ে যাবে তার জগতে, যেখানে রক্তের নদী বয়, যেখানে চিরকাল অন্ধকার। জেসমিন। 11 ফেব্রুয়ারি 2026, রাত 2:47 ঢাকা। এখনো দরজায় টোকা পড়ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এই ধরনের আরও চমৎকার নতুন নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।